আমি যখন এই অঞ্চলের কথা বলছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি, আমাকে ওয়াইডার পিকচারটা মাথায় রাখতে হবে। সেখানে ভূ রাজনীতি বলি আমি বা ভূ অর্থনীতি বলি, এখন তো মানে কৌশলগত বা জিও স্ট্র্যাটেজিক যেটাই বলি না কেন, এখানে আমি চায়নাকে বাদ দিয়ে এটা করতে পারছি না। সো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতেরও একটা মূল জায়গা থাকবে দ্যাট মানে চায়না কার্ডটা বা চায়না ফ্যাক্টরটা কীভাবে ইট ইজ বিং প্লেড আউট। এখন একটা হলো সেটার জন্য আমি বিভিন্ন ধরনের মানে ধরেন বাংলাদেশকে চাপে রাখার জন্য কিংবা এখানে আমি বাংলাদেশেরই কথা মূলত বলতে চাচ্ছি যে ঠিক আছে, কমিউনাল কার্ডটা যদি আপনি যেটা বললেন যে সংখ্যালঘুদের ইস্যুটা, কিন্তু দেখেন সংখ্যালঘুদের ইস্যুটা আমি কিন্তু এটা ডিনাই করছি না যে ওদের উপরে ভায়োলেশনস হয়নি, এটা কিন্তু একেবারেই আমি ডিনাই করছি না, কিন্তু at the same time it has been blown out of the proportion by the Indian media, there is no denying। এবং দেখেন এটা বলে এটাও আমি বলছি যে মাইনরিটিসদের মধ্যে যে একটা ফিয়ার ফ্যাক্টর আছে সেটা বাংলাদেশকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কেন এই ভয়টা কাজ করে, ভীতিটা কাজ করে, সেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এটা কিন্তু এই সময় যে শুধু হয়েছে তা না, আপনি যদি স্ট্যাটিস্টিক্স ডেটা নিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে প্রত্যেক রেজিমে হয়েছে এবং এমন ডেটাও শো করছে যে এগুলো রাজনৈতিক দলগুলো এবং কোন রাজনৈতিক দল কতটা জমি দখল করেছে সেই ডেটাও কিন্তু স্ট্যাটিস্টিক্সও আছে। সো এগুলো নিয়ে যদি আমরা দাঁড়াই বাংলাদেশ, এবং এখানে একটা মিডিয়ার বিরাট ভূমিকা আছে, তারা যদি এই ডেটা নিয়ে দাঁড়ায় তাহলে কিন্তু যারা এটাকে নিয়ে রাজনীতি করছে বা করতে চাচ্ছে তাদের কথা কিন্তু খুব একটা ধোপে টিকবে না, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো নিয়ে আমরা বহু বছর ধরে কাজ করে আসছি। আচ্ছা, সেই ফ্যাক্টস ফিগার্স নিয়ে এখানে ধরেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির উনি একটা বড় থিঙ্ক ট্যাঙ্কে আছে, শাহাবাদ, আমরা সবাই রিসার্চের সাথে জড়িত, বহু বছর ধরে এগুলো নিয়ে আমরা কাজ করছি। সো আমাদের কাছে সেই স্ট্যাটিস্টিক্সগুলো আছে, এগুলো নিয়ে আমরা দাঁড়াতে পারি। এখন যে জায়গাটা হলো দ্বিতীয় যেটা হলো মানে, এবং একটা জিনিস হলো কি, যখন আমি কেন রিসার্চের জায়গাটা বলছি, কারণ যখন কেউ আপনাকে এটার জন্য আক্রমণ করছে বা বলছে তখন আপনি এটাকে কাউন্টার করবেন আপনার ডেটা দিয়ে যে কী আছে, কিংবা আপনি তাকে বলেন আসেন এসে দেখেন, সেই জায়গাগুলো তো আমাদের আছে। আর দ্বিতীয় হলো আপনি এখন মানে যে ধরনের ভূ রাজনীতি বলেন, ভূ অর্থনীতি বলেন, এখানে যে রাষ্ট্রগুলো আছে, ধরুন আপনি নেপালের কথা বলি, আমি বাংলাদেশের কথা বলি, ভুটানের কথা বলি, শ্রীলঙ্কা ধরেন, আপনি মলদ্বীপস ধরেন, এদের কিন্তু নিজস্ব একটা অটোনমি এজেন্সি তৈরি হয়ে গেছে। একটা কথা আমি আপনার অনুষ্ঠানেই বোধহয় বলেছিলাম, ভারতের নেবারহুড ফার্স্ট পলিসি, অ্যাকচুয়ালি ইট ওয়াজ ইন্ডিয়া ফার্স্ট, নট নেবারহুড ফার্স্ট। এবং আমরা দেখছি যে সেই নেবারহুড পলিসি তো একদম আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ব্যর্থ হয়েছে, কারণ আদারওয়াইজ প্রত্যেকটা দেশ কেন এলিয়েনেটেড হয়ে যাচ্ছে। এবং যতই এই ইন্ডিয়া এই পুশ ফ্যাক্টরটা দেবে ততই কিন্তু আমরা দেখব যে আমরা মাল্টিলেটারাল একটা জায়গাতে যাব। এবং সেখানে চায়না একটা ফ্যাক্টর থাকবে। চীনের সাথে বন্ধুত্ব অনেক সময় বিপজ্জনক হয় না, শ্রীলঙ্কার ক্ষেত্রে যেমন হয়েছিল। দেখেন সেটা হলো কি, আপনি কিভাবে আপনার কার্ডসগুলোকে আপনি প্লে করবেন। এই যে ডেট ট্র্যাপ নিয়ে তো যেটা বলা হয়, সেই জায়গাটাতে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এবং এই যে বড় বড় প্রজেক্টগুলোতে যেটা বলা হচ্ছে যে করাপশনের কথাগুলো বের হয়ে এসেছে, যে এত করাপশন হয়েছে, সেটা আপনি কিভাবে মনিটর করছেন। এবং আমার যেটা মনে হয় কি, সেখানে যেটা রিসিভিং কান্ট্রি, সেখান থেকেও যদি একটা ডিমান্ড থাকে যে না এইগুলোকে ট্রান্সপারেন্ট থাকতে হবে ডিলসগুলো, সেই জায়গাগুলো কিন্তু তখন মানে ঠিক আপনি সেই ইয়েতে পড়েন না। এবং আমার মনে হয় দেখেন জুলাইয়ের পরে যে জিনিসটা একটা আমি বলবো যে একটা আই উড সে দ্যাট একটা কোয়ালিটেটিভ শিফট আসবে, বাংলাদেশের পলিটিক্সেও আসবে, এই অঞ্চলের রাজনীতিকেও সেটা প্রভাবিত করবে।
কারণ আমাদের এখানে যারা পলিটিক্যাল পার্টি সেটা যেটাই হোক না কেন, অ্যাটলিস্ট তারা দেখেছে যে সাধারণ ছাত্ররা কিভাবে রুখে দাঁড়াতে পারে এবং এই যে আপরাইজিংটা হতে পারে এবং এটার যে স্পেল ওভার এফেক্টগুলো কী ধরনের পুরো একটা রিজনকে ডিস্টেবিলাইজ করার পোটেনশিয়াল রাখে, সেটাও কিন্তু খুবই দৃশ্যমান হয়ে গেছে। এবং সেটা শুধু এটা ধরেন যে শুধু রিজনাল স্টেবিলিটি তা না, এটা আপনি যেটা বললেন যে ধরেন এটার গ্লোবাল পলিটিক্সেও এটার ইনফ্লুয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি। সো এই এখনকার ফরেন পলিসিটা কিন্তু ঠিক ওই যে আগে ফরেন পলিসি অফকোর্স আপনি ফরেন অফিসে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এগুলো সব কিছু দিজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, কিন্তু ডোমেস্টিক কনস্টিটুয়েন্সি তো একটা বিরাট একটা রোল প্লে করে, সেখানে সোশ্যাল মিডিয়ার একটা বিরাট রোল আছে এবং তরুণদের হাতে কিন্তু সবার হাতে স্মার্টফোন আছে। সো আপনি ইউ ক্যান ডু আনডু সো মেনি থিংস। সো আমি সেই জায়গাটা থেকে বলছি যে এখনকার আজকের চীন কিন্তু 10 বছর আগে চীন না, তারাও কিন্তু এই ব্যাপারে সেন্সিটাইজড আছে যে এই পৃথিবী তাদেরকে ওয়াচ করছে এবং তাদের পলিসিসগুলোকে পর্যালোচনা করছে এবং পারসেপশন ম্যাটার্স।